জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অগস্ট মাসে আপনারা ইতিমধ্যেই অনেকেই দেখেছেন যে আমি গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে অগস্ট মাসের মাসিক রাশিফল নিয়ে, এবং সেখানে আমি আলোচনা করেছিলাম যে এই মাসে রাহুও কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করেছে, অলরেডি করে ফেলছে। আহ, তো যেহেতু গতকাল রাহু তার নক্ষত্র পরিবর্তন করেছে, সুতরাং আমি আহ, এর আগের ভিডিওটাতে বলেছিলাম আপনাদেরকে যে এই মাসটাতে কিন্তু লটারি বা ফাটকা লাভ আপনাদের জন্য বিরাট পরিমাণে সঙ্গ দেবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যারা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন তাদের জন্য ভিডিওটি, যে এই মাসে লটারি থেকে কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি আপনারা পেতে চলেছেন, বা অপ্রত্যাশিত মাধ্যম থেকেও কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন। তো তার জন্য সঠিক পদ্ধতিতে কিভাবে কি করা যায় যাতে ভাগ্য আরেকটু সঙ্গ দেয়, রাহু মহারাজও আপনাদের উপরে প্রসন্ন হয়, এবং তার সাথে সাথে আপনাদের লটারিতে বা অপ্রত্যাশিত মাধ্যম থেকে বা ফাটকা লাভটাও যাতে আপনাদের আসে, সেই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তাই আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব যে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এইখানে আজকে যে জিনিসগুলো বলবো সেগুলো হচ্ছে যে এই অগস্ট মাসের শুভ দিন, শুভ সময়, শুভ তারিখ এবং তার সাথে সাথে শুভ সংখ্যা, যেইগুলোকে আপনারা মিলিয়ে এবং একসাথে করে হিসেব করে যদি আপনারা, আমি যেই পদ্ধতিতে বলবো সেই পদ্ধতিতে যদি লটারিটা কাটেন, তাতে কিন্তু আপনাদের এই মাসে সাফল্য অনিবার্য। কারণ আমি বিগত কয়েক মাস ধরে আমি ঠিকঠাক করে দিতে পারছিলাম না। কিন্তু তার আগে আমি যে কয়বার লটারি সংক্রান্ত আপডেট আপনাদেরকে দিয়েছি, আপনারা অনেকেই সেই বিষয় সেগুলোকে ফলো করেছেন এবং তাতে আপনাদের লাভও হয়েছে। আপনারা অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে জানিয়েছেন যে লটারিতে আপনাদের প্রাপ্তিযোগ হয়েছে, আমি যেইভাবে বলেছিলাম সেইভাবে কাটার পরে। তো তার জন্য অসংখ্য, অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং এই মাসেও কিন্তু আপনাদের যে লাভটা লটারি সংক্রান্ত, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আজকে অনেকদিন বাদে আবার এই লটারি নিয়ে একটা আপনাদেরকে আপডেট দিতে চলেছি, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে রাহু যেহেতু বিগত গত গতকালকে অর্থাৎ ১ তারিখে তার নক্ষত্র পরিবর্তন করেছে, সেক্ষেত্রে এই মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের যেসব জাতক বা জাতিকা রয়েছে তাদের সকলেরই ভাগ্যে কম বেশি কিন্তু ফাটকা লাভ অবশ্যই, অবশ্যই প্রাপ্ত হবে। কিন্তু তার সাথে কিছু নিয়ম পালন করতে হবে, যেই নিয়মগুলো আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত যেই জিনিসগুলো আমি বলবো, একটা খাতা একটা পেন নিয়ে নিন। আমি খুব ধীরে ধীরে বলছি, যেরকম বলবো সেরকমভাবে প্রয়োজন করলে আপনারা নোট ডাউন করে নিন, তাতে আপনাদের লাভ হবে। সবার প্রথমে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই অগাস্ট মাসের শুভ শুভ নম্বরগুলো। প্রথমে আমি নম্বরগুলো বলে দিচ্ছি, তারপরে এক এক করে ধীরে ধীরে আসছি। সর্বপ্রথম যে নম্বরগুলো আমি বলছি সেটা হচ্ছে আপনাদের শুভ নম্বর, এবং এটা কিন্তু আপনার যে লটারির যে টিকিটটা, সেই টিকিটটার শেষের ২ সংখ্যা, শেষের লাস্টের ২টো ডিজিট। এই ২টো ডিজিট যদি আপনারা লটারি কাটতে গিয়ে দেখেন যে পেয়ে যাচ্ছেন, তাহলে সেই লটারি। তার মানে এই নয় যে আমি যে কটা নম্বর বলবো সব কটা নম্বরেরই কিনতে হবে। মিলিয়ে নেবেন যে কটা আসবে, বা আপনার যেরকম মন চাইবে, যদি তার মধ্যে থেকে আপনার এই সংখ্যার সাথে মিলে যায়, তাহলে সেখান থেকে আপনি ২টো বা ৩টে যাই হোক না কেন, বা একটা যাই হোক না কেন, আপনার লটারি কাটবেন, কিন্তু শেষের ২টো নম্বর যেন এটার সাথে ম্যাচ করে। প্রথমে হচ্ছে যে শুভ সংখ্যা সেটা হচ্ছে ০১, তারপরে ০২, তারপর ০৫, ০৮, ০৯, ২১, ২৩, ৫১, ৬৪। এই নম্বরগুলো হচ্ছে আপনাদের জন্য সারাটা অগস্ট মাস জুড়ে লাকি নম্বর। আমি নম্বরগুলো আরেকবার বলে দিচ্ছি: ০১, ০২, ০৫, ০৮, ০৯, ২১, ২৩, ৫১, ৬১ এবং ৬৪। এই নম্বরগুলো হচ্ছে লটারির শেষের লাস্ট ২টো ডিজিট। এই নম্বরগুলোর মধ্যে যদি আপনারা লটারি কাটতে গিয়ে কোনো একটা নম্বর যদি পেয়ে যান, সেই নম্বরের লটারিগুলোকে প্রথমত কাটবেন। এইবারে আসছি শুভ তারিখগুলো। ভালো তারিখ কোন দিন রয়েছে, কোন তারিখগুলো রয়েছে, যেই তারিখগুলোতে আপনারা যদি নম্বরগুলোকে কাটেন, লটারি কাটেন, তাতে আপনাদের লাভ আসবে। প্রথম তারিখ হচ্ছে ৭ তারিখ, তারপর ৮, ৯, ১০, তারপর ১৩, ১৪, ১৮, ১৯, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯। আবারও বলে দিচ্ছি: ৭, ৮, ৯, ১০, ১৩, ১৪, ১৮, ১৯, ২৫, ২৬, ২৭, ২৮ এবং ২৯।
এইবারে হচ্ছে সময়, কোন সময়টা শুভ সময় কোনটা, যেই সময়টার মধ্যে আপনারা লটারি কাটতে তাতে প্রাপ্তিযোগ হতে পারে, সেটা হচ্ছে সকালবেলায় 6:18 থেকে সন্ধেবেলা 7:01 অবধি। অর্থাৎ ভোর 6:18 থেকে সন্ধে 7:01 এই সময়কালের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করবেন। এবার আসছি শুভ দিন। শুভ দিন কোনগুলি? সেটি হচ্ছে রবি, সোম, বুধ এবং শুক্র। এই 4টে দিন হচ্ছে আপনাদের জন্য অগাস্ট মাসের প্রত্যেকটি সপ্তাহের শুভ দিন। অন্যান্য দিনও আপনারা কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, তবে এই 4টে দিন হচ্ছে শুভ দিন। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই যেই তারিখগুলো দিচ্ছি সেই তারিখগুলোর সাথে হয়তো এই যে বারগুলো আমি বললাম সেই বারের সাথে ম্যাচ নাও করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আপনি অন্যান্য যে কোনো দিনও কাটতে পারেন, আপনি তারিখ হিসেবেও কাটতে পারেন, কিন্তু যদি এই দিনগুলোর মধ্যে আপনার মিলে যায় তাতেও কোনো সমস্যা নেই, যদি নাও মেলে তাতেও কোনো সমস্যা নেই। যদি দেখছেন আপনার যেই তারিখটা আমি বলছি 9 তারিখ হয়তো সেদিনকে রোববার পড়লো না, বা সোমবার পড়লো না, সেদিনকে হয়তো বৃহস্পতিবার পড়লো, কোনো সমস্যা নেই, আপনি কাটুন। বা আপনি বুধবার দিন কাটছেন সেই দিনকে হয়তো কোনো আমি যে তারিখটা বলছি সেই তারিখের সাথে ম্যাচ করছে না, কোনো সমস্যা নেই। আপনি হয় দিনকে ক্যালকুলেট করুন, তা নাহলে তারিখটাকে ক্যালকুলেট করুন। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইটা। এবারে আমি আসছি, আবারও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সর্বপ্রথম কী করবেন, তাহলে যে লাকি নম্বরগুলো বললাম সেই লাকি নম্বরগুলোকে মেনশন করে নিন, মেনটেন করবেন। সেই লাকি নম্বর অনুযায়ী আপনি লটারি কাটবেন। সেকেন্ড হচ্ছে যেই তারিখগুলোকে বললাম সেই তারিখগুলোতে ম্যাচ করে আপনি ওই নম্বরগুলোকে কাটবেন। তারপরে সময়টাকে মাথায় রাখবেন, সকাল 6:18 থেকে রাত সন্ধ্যে 7:01 অবধি। এই সময়কালের মধ্যে লটারিগুলোকে কাটার চেষ্টা করবেন। এইবারে যে দিনগুলোকে বলেছি রবি, সোম, বুধ এবং শুক্র, এই 4টে দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা কাটতে পারেন, অথবা আপনি সপ্তাহের যে কোনো দিনও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এই নয় যে এই 4টে দিনই আপনাকে কাটতে হবে, আপনি সপ্তাহের যে কোনো দিনই কাটতে পারেন। কিন্তু এই দিনগুলো হচ্ছে আপনাদের জন্য শুভ দিন। এই জিনিসগুলোকে মেনটেন করে আপনারা লটারি কাটুন। আমি বলছি অবশ্যই কিছু না কিছু প্রাপ্তি ঘটবেই ঘটবে। এইবার বিষয় হচ্ছে যে লটারি যে আমাদেরকে দেয় বা ফাটকা লাভ যে আমাদেরকে দেয় সে হচ্ছে রাহু। আর রাহুকে তো সন্তুষ্ট করতে হবে। রাহুর কাছ থেকে যদি আপনি এনার্জি না পান, রাহুকে যদি সন্তুষ্ট না পান, তাহলে আপনি কী করে পাবেন? তাহলে তো সহসা পাওয়ার যোগ নেই। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হতে পারে? সেই জন্য আপনাদেরকে একটা টোটকা বলে দিচ্ছি, সাধারণ টোটকা। সেই জিনিসটা নিয়ে আপনি কাজ করুন। দেখুন অবশ্যই লটারিতে প্রাপ্তি যোগ হবে। ১ম যে জিনিসটা সেটা হচ্ছে, যেদিনকে আপনি লটারি কাটতে যাবেন সেই দিনকে অবশ্যই সকালবেলায় স্নান-ধান করে পুজো দিয়ে উঠে যখন পুজো দিতে বসবেন, তখন সেই দিনকে মা লক্ষ্মীর সামনে বসে, প্রত্যেকেরই বাড়িতে মা লক্ষ্মীর বিগ্রহ বা ছবি আছে, মা লক্ষ্মীর সামনে বসে প্রথমত ১০৮ বার শ্রীং এই মন্ত্রটিকে জপ করবেন। ১০৮ বার গুনে শ্রীং মন্ত্রটি জপ করবেন। করার পরে মায়ের কাছে প্রার্থনা করবেন, করে তারপরে লটারি কাটতে যাবেন। এর সাথে যেটা আরেকটা করবেন সেটা হচ্ছে রাহুর মন্ত্রটাকে জপ করতে হবে। সেটা কিন্তু রাহুর মন্ত্র দিনের বেলায় নয়, সন্ধ্যেবেলায়। দিনের বেলা রাহুর মন্ত্র জপ করলে ভ্রমের সৃষ্টি, বিভ্রান্তির সৃষ্টি হবে। উল্টে আরও হওয়া কাজগুলো বাধা বিপত্তিতে পরিণত হবে, বা আপনার কোনো সমস্যাও আসতে পারে। তাই রাহুর মন্ত্র সবসময় রাতের বেলায় বা সন্ধ্যেবেলায় জপ করতে হয়। তো সন্ধ্যেবেলায় আপনি জপ করবেন কোন মন্ত্রটি? রাহুর 2টি বীজ মন্ত্র আছে, দুটোর মধ্যে যে কোনো একটি। হয় ওম রাং রাহাবে নমঃ, অথবা ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম স রাহাবে নমঃ। এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র সন্ধ্যাবেলায় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে অবশ্যই মন্ত্রটিকে ১০৮ বার জপ করতে হবে প্রত্যেক দিন। এতে কিন্তু রাহু সন্তুষ্ট হয় এবং রাহু আপনার ওপরে কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ বর্ষণ করবে। তাতে আপনার যে ফাটকা লাভের জায়গাটা বা যে লটারির যে জায়গাটা সেটাও কিন্তু উন্নত করে এবং প্রসন্ন হয়ে আপনাকে ফাটকা লাভেরও একটা জায়গা তৈরি করে দেয়। তো বিষয়টা পুরো পরিষ্কার হয়ে গেল যে প্রথমত যে শুভ নম্বরগুলো দিচ্ছি সেই নম্বরগুলো অনুযায়ী শেষের 2 সংখ্যা অনুযায়ী আপনারা লটারি কাটবেন। তারপরে আপনি যেই তারিখগুলো বলেছি সেই তারিখগুলোতে আপনারা লটারিটা কাটবেন। সেকেন্ড যেই সময়টা বলেছি সেই সময়টা অনুযায়ী লটারি কাটবেন, এবং সর্বশেষ সেটা হচ্ছে যে যেই দিনগুলোকে বলেছি সেই দিনগুলো অনুযায়ী আপনারা লটারিটা কাটবেন। এইবার তার সাথে টোটকা হিসেবে ইউজ করবেন যেটা, যাতে আরও বেশি ভাগ্য উন্মুক্ত হয়, আরও বেশি রাহু আপনার প্রতি সন্তুষ্ট হয় এবং আপনাকে সেই লাভ দেয়। তার সাথে মা লক্ষ্মীও আপনার প্রতি সন্তুষ্ট এবং তাতে আপনাকে অর্থ দেয়। সেটা হচ্ছে মা লক্ষ্মীর শ্রীং মন্ত্র প্রত্যেক দিন ১০৮ বার করে জপ করবেন। আর তার সাথে সন্ধ্যাবেলায় রাহুর বীজ মন্ত্র দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে ১০৮ বার জপ করবেন।
শুধু এইটুকু জিনিস আপনারা করুন। দেখুন, আমি বলছি আপনাদেরকে লটারি বাঁধবেই বাঁধবে। কিছু না কিছু প্রাপ্তি ঘটবেই ঘটবে, এবং যদি ঈশ্বরের আশীর্বাদ থাকে তাতে বড় কোনো প্রাপ্তিযোগও আপনাদের ঘটে যেতে পারে। সেটাও আপনাদের কপালে, সেটা সম্পূর্ণ ভাগ্যের উপরে। তো তাতেও কিন্তু ভাগ্য প্রসন্ন হয়ে গেলে অবশ্যই দেবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এরকমটা করবেন না যে নেশা বা পেশা বানিয়ে ফেলবেন না জিনিসটাকে। মাঝে মধ্যে কাটছেন ভাগ্যকে পরীক্ষা করার জন্য, ঠিক আছে, অল্প কিছু অর্থের বিনিময়ে আপনারা কাটছেন। একগাদা টাকা দিয়ে কাটতে যাবেন না, অল্প কিছু টাকা দিয়ে কাটুন, এবং তার সাথে, সাথে অবশ্যই নিজের কর্মটাকে কিন্তু তৈরি রাখতে হবে, কর্মটা করে যেতে হবে। কারণ বিনা কর্মে কোনো ফল পাবেন না আপনারা। আপনারা যদি মনে করেন যে লটারি কেটেই আমার টাকা আসবে, তাতে কিন্তু সম্ভব নয়। কর্ম করতে থাকুন, তার সাথে ভাগ্যকে পরীক্ষা করুন, অবশ্যই তাতে সাফল্যতা আসবে। আর বাবার উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। তার সাথে, সাথে যেটা করবেন সেটা হচ্ছে যে বীজ মন্ত্র জপ করতে থাকবেন। যারা আরাধ্য দেবদেবীর এর পুজো করেন, বা যার আরাধ্য দেবদেবী আছে তার মন্ত্র জপ করতে থাকবেন, বা কোনো গুরুর দীক্ষা নিয়ে থাকলে সেই গুরুর দেওয়া মন্ত্র জপ করতে থাকবেন। ঈশ্বরের নাম জপ করতে থাকবেন। গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের সহযোগিতা করবেন, তাদের সাহায্য করবেন, অবলা জীবজন্তুদের সাহায্য করবেন। নিজে ভালো থাকবেন, সৎ থাকবেন। কারোর সাথে বাজে ব্যবহার করবেন না, সবার সাথে ভালোভাবে থাকবেন, এবং তার সাথে, সাথে নিজেকে শান্তভাবে রাখবেন। সবার সাথে ভালোভাবে থাকবেন। বাণীতে কন্ট্রোল রাখবেন। মুখের ভাষায় এমন কিছু করে বসবেন না বা বলে বসবেন না যাতে সামনের জনের মনে আঘাতপ্রাপ্ত হয়। আর নিজে সৎ থাকবেন, নিজের কর্মটাকে ভালোভাবে রাখবেন। তাতে দেখবেন যথেষ্ট উন্নতি, যথেষ্ট লাভ হবে। আর সর্বশেষ নাম জপ করতে থাকবেন। যত পারবেন নাম জপ করতে থাকবেন। যেই নাম আপনার প্রিয়, সেটা রাম, রাম হতে পারে, শিব, শিব হতে পারে, সেটা কৃষ্ণ, কৃষ্ণ, হরি, হরি, নারায়ণ, নারায়ণ, বা রাধা, রাধা। যেই নাম আপনার পছন্দ সেই নাম আপনারা সারাক্ষণ জপ করতে থাকুন। দেখবেন তাতে আপনাদের যথেষ্ট ভালো লাভ দেবে, যথেষ্ট ভালো ফল দেবে। তো বন্ধুরা, এই ছিল লটারি সংক্রান্ত একটি আপডেট, যেটা অগস্ট মাসে আপনাদের জন্য দিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদেরকে বলছি, যেই অনুযায়ী আমি আপনাদেরকে যেরকমভাবে আপনাদেরকে বললাম সেইভাবে আপনারা লটারি কাটুন, দেখুন আপনারা সাফল্য অবশ্যই পাবেন, এবং লটারিতে টাকা বাঁধবেই বাঁধবে। এই ছিল সম্পূর্ণ তথ্যটি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, এবং তার সাথে, সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর এরই সাথে, সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করছি, এবং কামনা করব যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন, এবং আপনাদের সুস্থ এবং ভালো রাখেন, এবং আপনাদের মঙ্গল করেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।